বাংলায় আমরা 21শে জুলাইটা করে দিচ্ছি, তো তারপরে দেখো না, এত কংগ্রেসকে আন্ডার এস্টিমেট করে লাভ নেই। কংগ্রেসই এখন মেন বিরোধী শক্তি। এরই যে অ্যাসেম্বলিতে যেগুলো হচ্ছে, এগুলো তো আইওয়াশ হচ্ছে। আজকে বাংলার মানুষ 21শে জুলাই দেখে নেবে, সেদিনকার সবাই বুঝে যাবে যে বাংলায় বিজেপি বিরোধিতা খালি বাংলাতে কেন, পুরো ভারতবর্ষে একটাই পার্টি করছে, সেটা হলো জাতীয় কংগ্রেস। আর জাতীয় কংগ্রেস মানে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা লড়ে যাচ্ছি। আমরা আগেও লড়েছি, আমরা ইলেকশনে আগেও বলতাম না, তখনও আমাদেরকে জিজ্ঞেস করা হতো যে কংগ্রেস কি করবে। কংগ্রেস 294টা ক্যান্ডিডেট দিতে পেরেছিলাম। এই বাজারে যখন কোটি কোটি টাকা দুটো পার্টি খরচা করেছে, আজকে আমি দেখি অভিষেকবাবু 140 কোটি টাকায় চার্টার্ড ফ্লাইট আর হেলিকপ্টারে ঘুরেছে। আমরা কংগ্রেস পার্টি ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষকে বলতে চাই, 2001 সাল থেকে 2026 যতগুলো মানে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, আমরা এত টাকা খরচা করিনি। এই টাকাটা কি মানে আমাদের পৈতৃক সম্পত্তি? না। আমরা ইলেকশন লড়তে গিয়ে, আমরা এই ক্যান্ডিডেট হিসাবে আমি বলছি, আমরা যে খরচাটা করেছি, কিন্তু এটা যে ভাবে তৃণমূল এবং বিজেপি যে টাকার একটা, আপনারা যে বাংলার মানুষ এটাই বলতে চাই যে দেখুন, কংগ্রেসকে আপনারা সিরিয়াসলি নিচ্ছেন না, ঠিক আছে, কিন্তু কংগ্রেসের কাছে এত টাকা নেই যে টাকা দিয়ে আজকাল রাজনীতি হচ্ছে। আর এই টাকার রাজনীতি করতে গিয়ে দেখছেন সবাই তার ইমাম বেচে দিচ্ছে। যারা এতদিন এত বড় বড় ডায়লগ দিচ্ছে, তারাই তো আজকে দেখছি নতুন সরকারের পায়ে ধন্য হতে চাইছে। তাই আমরা এটাই বলছি যে নতুন সরকার এসছে, নতুন সরকার তার বিল আনুক না, আমরা ইস্যু ভিত্তিক যেটা ভুল সেটাকে আমরা বলবো, এবং আগামী দিনে 21শে জুলাইয়ের পরে প্রমাণ হয়ে যাবে। এবং 9 তারিখে 9ই আগস্ট ছাত্রকে গুঞ্জ, যেটা আমাদের সর্বভারতীয় স্তরে যে আমাদের প্রোগ্রামটা, সেটা আমরা দিল্লির বুকে দেখিয়ে দেব বাংলা থেকে কত কংগ্রেস কর্মী সেখানে হাজির হয়েছে। এটা বুঝতে হবে তোমাদেরকে, কেন যে আগে যে সরকারটা ছিল তারা কোনো রকম পারমিশন দিত না। তারা তো 21শে জুলাইটাকে তাদের নিজেদের সম্পত্তি হিসাবে পুরো বাংলা থেকে কলকাতা শহরটাকে বন্ধ করে দিত। ডিম ভাত বিরিয়ানি চলতো। ডিম ভাত বিরিয়ানি করতে গেলে যে খরচাটা আজকে করতে হয়, সেই পার্টি আমাদের কাছে নেই টাকাটা, সত্যি কথা। আগামী দিনে আমরা ডিম ভাত আর মাংস দিয়ে লোক আনবো না। আমরা যারা বাংলার মানুষ, যারা এই বিজেপি সরকারের বিরুদ্ধে সারা ভারতবর্ষে যে কংগ্রেস যে লড়াইটা লড়ছে, সেটাই দেখানোর সেই লোকটাকে নিয়ে আসবে। 2011 সালে কংগ্রেসের হাত ধরে পশ্চিমবাংলায় ক্ষমতা আসে, তারপরে কংগ্রেসকেই শেষ করেছে। আর তিনি যখন 2026 সালে হেরে গিয়েছে, তারা বিধায়ক, তারা সংসদগুলো সব কার্যত বিজেপির ঝুলিতে চলে গিয়েছে। তারপরেও মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জুড়ে আপনারা আদর করছেন, সোনিয়া গান্ধী তাকে দায়িত্ব দিচ্ছেন, বড় দায়িত্ব। কোনো বড় দায়িত্ব দিচ্ছি না তো। আমাদের আজকে দেখুন, আমি এই কথাটা আগেও বলেছি, মমতা ব্যানার্জি যখনই কোনো কঠিন পরিস্থিতির মাধ্যমে পড়ে, তখন তিনি অন্যের কাজে চলে যায়। তো উনি তো এটা আগেও করেছে। উনি তো 2001 সালে হারার পরে আবার বিজেপিতে চলে গেছিল। 2006 সালে তিনি একা লড়ে তিনি জিরো হয়ে গেছিলেন। তারপরে তো 2008 সাল থেকে তিনি যখন সিঙ্গুর আন্দোলন দেখলেন একা তার পক্ষে সম্ভব নয়, তিনি আবার তখন কংগ্রেসের হাত ধরলেন এবং কংগ্রেসের সঙ্গে জোট করে তিনি সরকারে এসেছিলেন। তো আগামী দিনে দেখুন, সর্বভারতীয় স্তরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যখন পার্লামেন্টে লড়াই করছিল, তখন সেই লড়াইয়ে কেউ যদি আমাদের হাত ধরতে চায়, সেখানে আমরা ওয়েলকাম করব। কেন, আমাদের লড়াইটা তো বিজেপির বিরুদ্ধে। তো এখন মমতা ব্যানার্জি যদি মনে করেন যে কংগ্রেসটাকে তিনি বলেছিলেন যে তিনি পাত্তা দেয় না, কত কথা বলেছিলেন, তাহলে আজকে তার কাছে আসা হলো, তাহলে এটা যদি মানুষের মধ্যে কোনো বুদ্ধি থাকে, সে বুঝে যাবে কার কাছে কত শক্তি আছে। শক্তি থাকলেই শক্তি দেখাতে হয় না, সেটা সত্য। আমাদের রাহুলজি যে সত্যের লড়াইটা লড়ছে, দেখুন রাহুল গান্ধীর লড়াইটা ভীষণ কঠিন। কেন, রাহুল গান্ধীর লড়াইটাকে অনেকেই অনেকভাবে নিচে করার চেষ্টা করেছিল। সেটার মধ্যে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পুরোপুরি সহায়তা করেছিল বিজেপিকে। আজকে তারা বুঝে গেছে যে বিজেপি থেকে রক্ষা পেতে গেলে কংগ্রেসের হাত ধরতে হবে। তো আমরা এখন আমাদের মতো চালাবো তাকে। সে আসতে চাইছে, দেখা যাক না, কিছু তো হয়নি। সে যদি তার পার্টিটাকে সরিয়েই দেয়, সাইনবোর্ডটা মানে তার সিম্বলটাকে সরিয়ে দেয়, তাহলে হয়তো কংগ্রেসের সিম্বলে যদি নতুন লোক আসতে চায়, তাহলে আমি তাকে নেব, কি অসুবিধা আছে তাতে? এটা রাজনীতির নিয়ম। রাজনীতিতে সবকিছু এক থাকে না। আপনি দেখুন না, বিজেপিও তো করে। বিজেপি আগামী দিনে একসময় অজিত পাওয়ারকে কত রকম কথা বলেছিল, সেই অজিত পাওয়ারকে নিয়ে নিয়েছে।
আমরা তো কংগ্রেস আজকে বিজয়ের সঙ্গে তামিলনাড়ুতে সরকার করেছি। আমাদের কাজ হলো গভর্নমেন্ট দেওয়া, আর ভারতবর্ষের মানুষকে এমন একটা গভর্নমেন্ট উপহার দেওয়া যেটা মানুষের জন্য কাজ করবে, স্টুডেন্টের জন্য কাজ করবে, গরিবের জন্য কাজ করবে, খালি আম্বানি আদানির জন্য কাজ করবে না। এইটাই হলো আমাদের পরিকল্পনা। বাংলায় বিজেপি সরকার আসার পরে এই যে সোহরাবুদ্দিন এমএলএ নাম পরিবর্তন করা হয়, এটা কিভাবে দেখছেন? দেখুন, এটা বিজেপির কাজই এটা, যে ওরা যখনই সরকারে আসে ওদের ইতিহাসটা ওদের ইতিহাসটা এত কলঙ্কিত যে ওরা ওটাকে চেঞ্জ করার জন্য ওরা নিজেদের ইতিহাস সাবিত করার চেষ্টা করতে থাকে। দেখুন, মানুষের ইস্যু, দেখুন নাম চেঞ্জ করে আমরা দেখেছিলাম আমাদের পুরনো গভর্নমেন্টে অনেক নাম চেঞ্জ করেছে, মানুষের কোনো উপকার হয় না। এটাকে নিয়ে একটা আইডিওলজিক্যাল লড়াই হতে পারে, ইতিহাসটাকে যেন না চেঞ্জ হয় সেই লড়াইটা হতে পারে। কেন, ওরা কি কারণে ওরা চেঞ্জ করেছে? প্রথমে বলেছিল সোহরাবুদ্দিন নামে, তারপরে দেখা গেল তার দাদুর নামে নিয়ে, তারপরে কি বলছেন আমরা ওই পরিবারের কোনো রকম নাম দেয়। এটা নিয়ে মানুষের কোনো ভূক্ষেপ নেই, মানুষের জীবনে এটা নিয়ে কোনো চেঞ্জ আসবে না। আমরা যে ইস্যুগুলো নিয়ে মানুষের ইস্যু, যেটা আপনার দর্শকদের জীবনে কিছু রকম ক্ষতি হচ্ছে, সেটা নিয়ে আমরা রাস্তায় আছি এবং আগামী দিনেও থাকবো। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে মুঘলদের নাম কলকাতায় থাকবে না। আমার মুঘল এদের নিয়ে আমার কিছু বলার নেই। এই মুঘল সম্রাটদের নিয়ে এই রাজনীতি যারা বেশি কথা বলে সেটাকে মানুষকে চেঞ্জ করার, এই টপিকগুলো নিয়ে কোনো, এই মুঘল সম্রাটরা এক সময় ছিল, ইতিহাস সেটাকে সাক্ষী আছে। আজকের দিনে মুঘল সম্রাটকে নিয়ে আমার কিছু বলার নেই। আজকের দিনে আমি যেটা বাংলার মানুষের যে তাড়াতাড়া যে বিল্ডিংটা ভেঙে গেল সেটা নিয়ে আমি কথা বলতে চাই। মিড ডে মিলে যে বাচ্চাদের যে খাওয়ারগুলোর প্রবলেম হচ্ছে, যে টেন্ডারে ইসকনকে দিতেই পারতো, কিন্তু টেন্ডার করে দিত, অন্য কোম্পানিদেরকে চান্স দেওয়া উচিত ছিল। এইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। মুঘল সম্রাট, এই সম্রাট কে কি করেছে ওগুলো নিয়ে আজকের মানুষের কোনো যায় না। যারা স্টুডেন্ট তাদের এনটিএ যে ভুলগুলো করছে তাদের ভবিষ্যৎ নিয়ে, সেটা নিয়ে আমরা বেশি চিন্তিত এবং সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। তারা তোলার ঘটনায় মুখ্যমন্ত্রী বললেন যারা মারা গিয়েছে তাদের 10 লাখ টাকা করে দেওয়া হবে, আর যারা আহত হয়েছে তাদেরকে 1 লাখ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বললেন, এবং এই যে কাজটা হচ্ছিল তাতে প্রাক্তন মেয়রের চলছিল। তাই প্রাক্তন মেয়র এখন কার দিকে আছেন? এটা তো এটাও তো বলা উচিত। এত লোকের নামে আমি দেখলাম ডেপুটি মেয়রের নামে কেস হচ্ছে, তাহলে কি প্রাক্তন মেয়রের নামে কেস হবে? এরকম ভাবে 3টে মানুষ মারা গেল, স্টেট গভর্নমেন্টের টাকা, মানে আপনার আমার টাকাটা তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, আরো বেশি করে দিক, 10 লাখ কেন, 1 কোটি টাকা করে দিক, সেটা নিয়ে আমার প্রবলেম নয়। আমার পার্টির একটাই লাইন, যে যারা মানে বিগত দিনে যে চুরি করেছে, যে ক্ষতি করে গেছে বাংলাকে, তাদেরকে শাস্তি দিতে হবে, আদালতে শাস্তি দিতে হবে। এই ডিম মেরে, চটি মেরে এসবে চলবে না। আদালতে নিয়ে গিয়ে তাকে শাস্তি দিতে হবে এবং তার যে আয়গুলো হয়েছে সেগুলোকে নিলাম করে গরিব মানুষকে সেই টাকাটা ফেরত দিতে হবে। বাংলায় মুঘলদের নাম থাকবে না। মুঘল কে আছে এখানে? আমার সবচেয়ে প্রথম প্রশ্ন। না, এরা তো মুঘল না। আজকে হুসেন সরওয়ার্দী, এরা পড়াশোনায় যায় না। সে অন্য সরওয়ার্দীকে ভেবে যিনি একজন ডাক্তার, বিখ্যাত চিকিৎসক, দেশপ্রেমী, ওনার নাম বাদ দিয়ে দিয়েছে। তো এরা জ্ঞানহীন লোক। তারা পড়াশোনা, পুঁথিগত জ্ঞান করে না। এরা আরএসএস এর স্কুলে পড়াশোনা করেছে। এরা আরএসএস এর স্কুলে এমনভাবে পড়াশোনা করেছে যাদের আরএসএস যা বুঝিয়েছে ভুল ভাল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যা বুঝিয়েছে সেটাই তারা ইতিহাস মনে করেছেন। আসলে কিন্তু ইতিহাস সেটা নয়। ইতিহাস কোনটা? ইতিহাস হচ্ছে অ্যাকচুয়াল ইতিহাস। আমি বলতে চাই, মুঘলদেরকে কি ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে? ইতিহাস পড়তে গেলে তাদের জানতে হবে যে এই মুঘল ছিল, তো সেইভাবে মুছে দেওয়া যায় না। এবং যাদের নাম পরিবর্তন করে, দেখুন একটা মুখ্যমন্ত্রী, আই এম শকড যে রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়, উনি নিজের ফেসবুক পেজে, টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে উনি লিখছেন, একটা ভুল তথ্য দিচ্ছেন, ভুল ইতিহাস বলছেন। লজ্জা। আজকে বাংলার মানুষের বাংলার এমন মুখ্যমন্ত্রীকে পেতে হলো যিনি সম্পূর্ণ ইতিহাসটাকে পাল্টে দিচ্ছেন এবং ভুল তথ্য দিচ্ছেন। লজ্জার বিষয় এটা। শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বলবো, কাইন্ডলি হাত জোর করে বলছি, পড়াশোনা করুন, তবেই নামটাম বাদ দেওয়ার কথা ভাববেন। ধন্যবাদ। এই যে মুখ্যমন্ত্রী বলছে তো যে এটা কি কর্পোরেশন যে আছে ওরা সিদ্ধান্ত নিতে, আমি খালি শেয়ার। তো আপনি তথ্যটা ভুল কেন দিলেন? আপনার কি টিম এতটাই বেকার যে তথ্য জানে না? তথ্য ভুল দিলেন কেন? এর জন্য ক্ষমা চান। ওনাকে ক্ষমা চাওয়া উচিত তথ্য ভুল দেওয়ার জন্য, বিকৃত করার জন্য, মিস ইনফরমেশন ছড়ানোর জন্য ওনাকে ক্ষমা চাওয়া উচিত।
আমি ক্ষমা চাওয়ার দাবি করছি। ইসকনের হাতে দিয়ে দেওয়া হচ্ছে কি? মিড ডে মিল। মিড ডে মিল দেখুন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে খাওয়াক, অন্য জায়গায় খাওয়াক, সমাজসেবা করুক, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান সেকুলার কান্ট্রির গভর্নমেন্ট স্কুলে কী জন্য খাওয়াবে? এটা তো প্রশ্ন। গভর্নমেন্ট স্কুলে কী জন্য? গভর্নমেন্ট স্কুলে খাওয়ানোর দায়িত্ব গভর্নমেন্টের, সরকারের, আর এই দায়িত্ব সরকার পালন করা উচিত। সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, এর মানে যে ইসকনকে যখন দিয়েছে, এর মানে সরকার নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে এবং সংবিধান, গণতন্ত্রে সেকুলার কান্ট্রির গভর্নমেন্ট সেকুলারলি ডিস্ট্রিবিউট করবে, এইভাবে করতে পারে না। দেখুন, একটা আইডিওলজিকে, শুভেন্দু অধিকারীর আইডিওলজি আমার মনে হয় উনি বৈষ্ণব আছেন, আমি জানি না, ওনার অনেক কিছু দেখে মনে হয় উনি বৈষ্ণব। তো ওনার একটা হিন্দু ধর্মের বিভিন্ন আইডিওলজি আছে, বৈষ্ণব আছে, শৈব আছে, শাক্ত আছে, বিভিন্ন আছে। তো ওনার পার্টিকুলার একটা আইডিওলজি সবাইকে আমার মনে হচ্ছে ইম্পোজ করার চেষ্টা করছেন, যেটা লজ্জাজনক বিষয়।